আমি বোঝার জন্য বলতেছি। আলহামদুলিল্লাহ, আমার মা পড়েন, আমাদের ঘরগুলোর কথা বলতেছে। আমাদের মাঝে আবার যারা এসেছে ছেলে মেয়ে, তাদেরকেও কোরআন পড়ায় নেই। একটা কোরআন বিবর্জিত, কোরআন কারীম মুক্ত সমাজ প্রতিষ্ঠা হচ্ছে। মা পারেন না, বাবাও পারেন না, ছেলেও পারে না, মেয়েও পারে না। মেয়েকে যার কাছে বিয়ে দিচ্ছে, অর্থাৎ তার জামাই জামাতা, সেও কোরআন পারে না। আবার যাকে পুত্রবধূ করে আনছে, সেও কোরআন। বাস্তবতা একটা জেনারেশন তৈরি হচ্ছে, কোরআন বিবর্জিত সমাজ, কোরআন বিবর্জিত জেনারেশন। কত বাস্তব একটু চিন্তা করে দেখেন। এই যে ধরেন 90% মুসলমান দাবি করি, আমাদের কারো বাবা, কারো চাচা, কারো মামা, এরাই তো পার্লামেন্টে যায়, মেম্বার হয়, এমপি হয়, আমাদেরই তো প্রতিবেশী, কারো ছেলে, কারো মেয়ে। কিন্তু দেখেন ওখানে গিয়ে কোরআনের বিরুদ্ধে তাদের কথা বলতে হয়। এটা খুবই দুঃখজনক। কেন হয়? কোরআনকে ঘর থেকে বের করে দেওয়ার কারণে, কোরআনকে সমাজ থেকে বের করে দেওয়ার কারণে। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কোরআন কেন পড়ব? সুন্নাহ কেন জানবো? আমি সব জায়গায় বলি, ধরেন এই যে জামিয়ার এখানে অ্যাড্রেস আছে, দক্ষিণ বাগবেড়, আমদার মানিক, মানুষ কেমনে আসবে? এখানে গাইড দেয়া আছে। এই মাইক্রোফোন যারা আবিষ্কার করেছে তারা একটা ক্যাটালগ বানিয়েছে, মাইক যারা আবিষ্কার করেছে তারা ক্যাটালগ বানিয়েছে, কম্পিউটার যারা আবিষ্কার করে তারাও ক্যাটালগ বানায়, ফোন যারা বানায় তারাও ক্যাটালগ বানায়, যাতে করে এর ইউজার, এর ব্যবহারকারী কোনো বিপদে না পড়ে। আল্লাহ আমাদেরকে বানিয়ে আমরা যেন পৃথিবীতে এসে কোনো বিপদে না পড়ি, এজন্য কোরআন এবং সুন্নাহর ব্যবস্থা করে দিয়েছে। কোরআন হলো ক্যাটালগ, কোরআন হলো গাইড। আল্লাহ কোরআনে বারংবার বলেছেন। এজন্য সূরা বনী ইসরাঈলে 9 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। তাফসীর আদওয়াল বায়ান ফি ইজাহিল কুরআন বিল কুরআন এসেছে, জান্নাতের সবচেয়ে সহজ রাস্তা হলো কোরআন কারীম, সবচেয়ে সহজ রাস্তা। আল্লাহ অন্য আয়াতে 185 নম্বর আয়াতে সূরা বাকারায় বলেছেন, হুদাল লিন-নাস লিল মুমিনিন লিল মুসলিমিন, এরকম বলেন না, লিন-নাস বলেছেন। তাম পৃথিবীর মানুষের মুক্তির পাথেয় কোরআন কারীম, এটা হেদায়েতের পাথেয়। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে সামনে আগে, গত অক্টোবর মাসের শুরু দিয়ে, তখন আমি আমেরিকাতে, আমরা 3 জন, আরেকজন এক মসজিদের খতিব এবং আরেকজন আইটি ইঞ্জিনিয়ার, আমরা 3 জন একটা শপিং মলে গিয়েছি।